তোমাদের কোন ধরনের অঙ্ক লাগে সেটা কমেন্ট করে জানিও, আমি সেইভাবে অঙ্ক ক্লাস নিয়ে আসবো। তোমাদের বলতে হবে যে এইভাবে ক্লাস করাও বা করান, আমি সেইভাবে ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে? তোমাদের বলতে হবে, তাছাড়া আমি বুঝবো কি করে যে তোমাদের এই ধরনের ক্লাস লাগে। তারপর পরে কোশ্চেন কি আছে, একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত ঘন্টায়? একদম ইজি অঙ্ক। তাহলে প্রথম নল, প্রথম নল দিয়ে কত ঘন্টায় পূর্ণ হয়? 9 ঘন্টায় পূর্ণ হয়। এবং দ্বিতীয় নল দিয়ে কত ঘন্টায় পূর্ণ হয়? 12 ঘন্টায় পূর্ণ হয়, ঠিক আছে? এবার বলছে দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? এই ধরনের অঙ্ক কি করবে, এই যে পৃথক পৃথকভাবে ভর্তি হয় তাদের একসঙ্গে প্রথমে লসাগু করবে। 9 আর 12 লসাগু কত হয়? 12 দুগুণে 24, 3 12 36, অর্থাৎ 36 লসাগু হচ্ছে। লসাগু 9 আর 12 লসাগু দেখবে 36 হবে। এইবার প্রথম নল 9 ঘন্টায়, এটা হলো মোট অংশ, মোট অংশ বা টোটাল ক্যাপাসিটি, অর্থাৎ চৌবাচ্চাটিতে 36 লিটার জল ধরে, এটা মোট অংশ। এবার 9 ঘন্টায় পূর্ণ হয় 36 অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় 4 অংশ, 4 নং 36, অর্থাৎ এটা এফিসিয়েন্সি বের হলো, ঠিক আছে? প্রথম নলের মানে কার্যদক্ষতা কতটুকু আছে। 9 ঘন্টায় যদি 36 অংশ পূর্ণ হয়, 1 ঘন্টায় পূর্ণ হবে 4 অংশ, এবং দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, 3 12 36, 3 অংশ, ঠিক আছে? তাহলে দুটি নল একসঙ্গে 1 ঘন্টায় পূর্ণ করে 4 যোগ 3 সমান সমান 7 অংশ 1 ঘন্টায় পূর্ণ করে। তাহলে 36 অংশ ভরতে কত সময় লাগবে? তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে, 1 ঘন্টায় 7 অংশ করে, তাহলে 36 অংশ কত সময় করবে? অর্থাৎ 7 দিয়ে ভাগ করতে হবে, 5 7 35, 1 7, এত ঘন্টা, ঠিক আছে? অর্থাৎ এখানে কি বের করলাম? টাইম। টাইম বের করার সূত্র, টোটাল ক্যাপাসিটিকে এফিসিয়েন্সিতে ভাগ করতে হয়, এফিসিয়েন্সিতে ভাগ করতে হয়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে অপশন এ 5 সমস্ত 1/7 ঘন্টা। পরবর্তী কোশ্চেন 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন কি বলছে, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 18, 15, 20, 16। 3টি যুগ্ম মানে কি? জোড় সংখ্যা। তাহলে মনে করো প্রথম জোড় সংখ্যাটি ধরলাম x, পরবর্তী জোড় সংখ্যা কত হবে? x প্লাস 2 হবে। x প্লাস কিন্তু 1 হবে না, কারণ কি? মনে করো 2 একটা সংখ্যা ধরলাম, 2 এর সঙ্গে যদি 1 যোগ করি, পরেরটা কিন্তু বেজোড় হয়ে যাচ্ছে, যুগ্ম আর থাকছে না, তাই 1 যোগ হবে না, 2 যোগ হবে, তারপরেরটা কি হবে? 4 যোগ হবে, ঠিক আছে? তাহলে পর পর যাবে, তাহলে 2 যোগ করলে কত হবে? 4, ঠিক আছে? তারপর 2 এর সাথে যদি আবার 4 যোগ করি, 4 যোগ করেছি, তাহলে কত হয়? 6। প্রথমটা যদি 2 ধরি, তাহলে দেখো পরপর যুগ্ম সংখ্যা হচ্ছে। তাহলে প্রথম যুগ্ম সংখ্যা x ধরলাম, পরেরটা কি হবে? x প্লাস 2, এবং তারপরেরটা কি হবে? x প্লাস 4। 3টি যুগ্ম সংখ্যার যোগফল দিয়েছে 54, তাহলে আমরা কি করব? যোগ করে দেব 3টি যুগ্ম সংখ্যা, কত লিখব? 54। তাহলে 3x সমান সমান 54, 4 আর 2 কত? 6, এবার মাইনাস হবে ওদিকে গিয়ে,
54 থেকে 6 গেলে কত হয় 48, কত হয় 48, 3 দিয়ে ভাগ করলে কত হবে 16, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 16, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 16। পরে কোশ্চেন 5 নম্বর, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তুমি যে এক্সামই দাও না কেন অঙ্ক কিন্তু কঠিন আসে না। তোমার বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করো না বলে তোমাদের কাছে অঙ্ক কঠিন লাগে। আর মেন ব্যাপার হচ্ছে টাইমের মধ্যে করতে পারা। অঙ্ক সহজ থাকে, টাইমের মধ্যে করতে হয়। আমরা প্র্যাকটিস করি না বলে আমরা সময়ের মধ্যে এক্সামটি শেষ করে আসতে পারি না। তাই তোমাকে বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং অন্তত সপ্তাহে একদিন তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামের মক টেস্ট দিতে হবে। তুমি যে ডাব্লিউপি এক্সামকে লক্ষ্য করো, সপ্তাহে একদিন অন্তত একটা করে মক টেস্ট দেবে, ফুল মক টেস্ট। পরবর্তী কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7, তাদের গুণফল কত? তাহলে 5:7 দিয়েছে সংখ্যা দুটির অনুপাত, ঠিক আছে, এবং লসাগু কত দিয়েছে, অর্থাৎ এলসিএম দিয়েছে 315। মনে করি আমরা এই দুটি সংখ্যাই ধরে নিলাম 5 আর 7, অরিজিনাল সংখ্যা ধরে নিলাম। এদের যদি আমরা লসাগু বের করি 5 7 কত হয় 35। তাহলে আমরা কি লিখতে পারি, 35 অনুপাত সমান সমান 315, ঠিক আছে। 35 অনুপাত সমান সমান 315, 1 অনুপাত সমান কত হবে, 315কে 35 দিয়ে ভাগ করতে হবে, 5 6 30, 3 5 15, 5 7 35, 7 9 63, অর্থাৎ 1 অনুপাত সমান কত হচ্ছে 9। তাহলে অরিজিনাল সংখ্যাটা ছিল এটা যদি 5 অনুপাত, তাহলে 1 অনুপাত যদি 9 হয়, 5 অনুপাত মানে 5 9 45 হবে, এবং 7 অনুপাত মানে 7 9 কত হবে 63, অর্থাৎ সংখ্যা দুটো হলো 45 এবং 63। এবার গুণফল চেয়েছে, 45 63 গুণ করতে হবে, 3 5 15, এককের ঘরে 5 হচ্ছে। এবার অপশনে দেখবে শেষের সংখ্যা 5 কোনটা আছে, অপশন সি দেখো 2835 আছে, আর বাকি যে অপশনগুলো আছে সেখানে শেষে কিন্তু 5 নেই। এখান থেকে তোমরা একটু সময় বাঁচাবে, শেষে যেহেতু গুণ করে 5 হচ্ছে, অর্থাৎ আমি নিশ্চিত থাকতে পারি এটাই উত্তর হবে, গুণ করে দেখবে এটাই হবে। এইভাবে পরীক্ষা হলে তোমাকে সময় বাঁচাতে হবে যদি টাইমের মধ্যে পরীক্ষা দিয়ে আসতে চাও। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ম্যাথের প্র্যাকটিস ক্লাস 3-তে আমি অন্য কোনো পরীক্ষায় অঙ্ক এসেছে সেই অঙ্কগুলো নিয়ে আসবো, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন ধরনের ক্লাস লাগে, আমি সেইভাবে অ্যারেঞ্জ করব। থ্যাংক ইউ।